এই পারল, তুমি ব্যাগটি নিয়ে কই যাইতেছো? বাপের বাড়ি যাইতাছি। তোমার মতো এরকম চাল ফুলাহীন ঘাটের মরার সাথে আমি সংসার করবো না। বিয়ার আগে তুমি আমার কি কইছিলা? তোমার বাপের টাকা পয়সা, চাকর বাকর, ধন সম্পত্তি সবকিছু আছে। অথচ আমি বিয়ার পর কি দেখলাম তোমার এই সংসারে? অভাব আর মাটির ঘর ছাড়া কিচ্ছু নাই। এইভাবে বলো না, আমার এই দিন থাকবো না। আমার শুধু কয়টা দিন সময় দাও। তোমার আমি শাড়ি গয়না চুড়ি মেকআপ সব কিছু কিনা দেবো, রাজরানীর হালে রাখবো। ঠিক আছে, বিয়া যখন কইরেই ফেলাইছি তখন আর কি করবি? আল্লাহ, কি কইতেছে এসব? আমার বউ নাকি ৫,০০০ লোকে চলে যাইবো। টাকা ও পাখি, তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আসা তুমি আমার পকেটে ঢুকো, যারা চলে যাবো। আল্লাহ 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 আল্লাহ, আমার টাকা দাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও, আমার টাকা দাও। দেখো এই রিয়াজ ভাই, রিয়াজ ভাই কিস্তি জানেননি? কিস্তি আমগো অফিস আছে না, ওই রাস্তার মধ্যে ১ বস্তা টাকা কুড়ায় পাইছে। কতগুলো টাকা? ১ বস্তা। আরে ভাই, অফিস অনেক বড় লোক হয়ে গেছে। সবাই দেখো কেউ বাদ যাইবো না কিন্তু। মুফিসে বড় লোক হয়ে গেল না, এটা গেলে তুমি কি করবা? প্রথমেই তোর কাবিনের ২ লাখ টাকা দিয়ে লাথি মেরে তোর ঘর থেকে বাড়ি করে দিবি। কি কি লেগা আমার বাই করে দিবা কে? কারণ টাকা হাতে আসার পর থেকে পুরান কোনো কিছু আমার ভালো লাগতেছে না। ১ লাখ টাকা আর লগে আরো ১ লাখ টাকা দিলাম। এই নে ৩ লাখ টাকা নিয়ে বাইরে যা। আমি কি কইতাছো তুমি? আমার কিচ্ছু লাগবো না, এটা টাকা কিচ্ছু লাগবো না। আমার খালি তোমারে দরকার। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সবকিছু। তোমার ছাড়া আমি বাঁচবো না গো। আমার কোনো কিছুর দরকার নাই। আমার শুধু স্বামী তোমারে দরকার। আমি শুধু তোমার সাথেই সংসার করবো। কেন আমার সাথে সংসার করবি কেন? আমি তো ফকিন্নি, গরিব, দিন আনি দিন খাই, তোর কিছু খেতে পারি না। আরে তুমি তো এখন গরিব না, গরিব হইছে আমার বাপ মা ১৪ গোষ্ঠী। তুমি তো এখন বড় লোক, বড় লোকের বিরাট কারবার। আমার লেগে শরবত নিয়ে আয়, আমার অনেক কাম আছে, টাকা কোন তুই দেখ। আপা, আপা, এই আপা, ওহো আপা। কি রে চিল্লাইতেছিস কেন? গ্রামের সবাই বলা বলি করতেছে এই গ্রামে এখন সবচেয়ে বেশি টাকা মফিজ ভাই, আর এই গ্রামের সবচেয়ে বেশি বড় লোক এখন মফিজ ভাই। তোমার দিন শেষ। না 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 না, এইটা তো আমি হইতে দিব না। মফিজের সাথে একটা সম্পর্ক বানাইতে হইব, কারণ মফিজের এখন অনেক টাকা। তার সাথে সম্পর্ক বানাইলে আমার লাভই হইব, লস হইব না। ধরে মফিজের সাথে বিয়া দিতে পারলে ওর কাছ থেকে টাকা নিয়া সামনের বছর আমি চেয়ারম্যানের নির্বাচন করতে পারবো। অতএব তোর মফিজের বিয়া করতে হইব, তোর সতীনের সংসার করতে। আমি বাইকে থাকতে আমার জামাইরা আরেকটা বিয়া করতে দিব না। সব আমি দেখে আছি না, একটা কথা কবি না। আচ্ছা আবার স্যার, আমার তো ঘরে একটা বউ আছে, একটা বউ থাকতে আমি আরেকটা বউ দেখি করু। মফিজ তুমি বুঝতে পারো না, টাকাওয়ালা মানুষের ঘরে সব থাকে নতুন জিনিস। তোমার ঘরে তো এটা তো পুরান। আমার মায়ারে বিয়া কইরা নতুন জিনিস ঘরে দিবা। একদম ঠিক বলছেন চাচা, আপনার সাথে সম্পর্ক হইলে খারাপ হয় না। বড় লোকের সম্পর্ক। আপনার প্রস্তাবটা আমার ভালো লাগছে, চিন্তা ভাবনা করি, তারপর জানাবো। আপনি ওরা আসতে পারেন। শয়তানি তোর ফাজিল মাইয়া, কত বড় সাহস আমারই কথা কয়। এই তো তেরে মিস করে ওই ফলো মতে কত বড়। এই মাইয়া, এই কি করতেছো? হ্যাঁ, গরিব মতো রাস্তাঘাটে মারামারি করতেছো? ওর কত বড় সাহস! ও আমার জামাইরে বিয়া করতেছে। আজকে আমি আরে মারি ফেলামু, লাশ ফেলাই দিমু। আমার মাথায় রক্ত যায়। আমিও তো লাশ না ফেলে এখান থেকে যাবো না। আমি বুঝতে পারছি তোরে না মারলে আমি মফিজের কোনোদিন বিয়া করতে পারুম না। তোরে আমি মারি ফেলামু। আবার মারামারি শুরু করছে। এমনি মারলে তো বইরে দেবো গা। আচ্ছা ঠিক আছে, যাও, আমি গোলাপের বিয়া করুম না। জানাস আমার জামাই তোরে বিয়া করবো না। আমার জামাই থেকে ১০০ হাত দূরে থাকবি, বুঝছস? লোভী বাপের লোভী মাইয়া। আরে জামাই, দূরে দূরে আসো কেন? কাছে আসো, কোলাকুলি করি আসো। গরম লাগে না? এমনিতে টাকা গরম, আবার কোলাকুলি করতে আসছে। বিয়ার পরে আমরা বাইসা আছি না, বইরা আসি। আপনার মেয়েটা কেমন আছে? জীবনে কোনোদিন খোঁজ খবর নিস না? কেমন রাখ কমবো? বিয়ার পরে এখন পর্যন্ত তোমার বাপ মায়ের জীবনে কোনোদিন দাওয়াত দিয়ে আমরা একটু জামাই আপনার করছে? তাই আমার রাগও কমবো। ঠিক আছে জামাই, তুমি কালকেই আমাদের বাড়িতে যাইবে। তারপরে তুমি যা খাইতে চাও সব কিছু তোমার খাও। রায় রোজেন কে মাত পারেন? Guerra. তোমার মার গলাটা কি সুন্দর, তোমার গলাটা কেমন জানি শুন নাই। মফিজ, তোমার সকাল বিকাল গান। ও মফিজ, আর মফিজ বাড়িতে আছো না?
সালামালাইকুম ভাই। কি চাচা আপনারা সবাই এত রাইতে আমার বাড়িতে? এখন কি কইতেছেন? সামনে বাজার কমিটির নির্বাচন, আমরা সবাই চাই তুমি এইবার বাজার কমিটির সভাপতি হইবে। আরে তুমি হইলে সবচেয়ে টাকা পয়সার মালিক, ধনী লোক, তুমি বাজার কমিটির সভাপতি নইলো কেন হইব? আমরা আগের কমিটির সভাপতি মানি না। এটা অবশ্য ঠিক বলছেন চাচা, যেই বাজারে গিয়ে সারা জীবন লাত্তি উষ্টা খাইছি, বাকি চাইও পাই নাই, সেই বাজারে আমি সভাপতি হমু, ভাবতে ভালো লাগতেছে। হায় হায় রে, আমার এতদিনের স্বপ্ন ওই গ্রামের চেয়ারম্যান হওয়া এই মফিজের কারণে আইনগা সুইটা চুরমার হয়ে যাবো। শোন, মফিজ তো একটা ফকির নির্ভুল করি, চাল নাই সুলা নাই, হঠাৎ করে রাস্তার মধ্যে সে অনেকগুলি টাকা পাইয়া গেছে। এই টাকার খবর আমি পুলিশের কাছে কয়ে দেব, আর পুলিশ আইসা এই টাকাটা জব্দ করে দিবে। শোন, আমি হয়ে যাব এই গ্রামের চেয়ারম্যান। অফিস, রাস্তায় যে টাকাগুলো তুমি পেয়েছো সেই টাকা কিন্তু তোমার না। এখনো তোমার সময় আছে, টাকাগুলো ফেরত দাও, না হলে কিন্তু পরিণতি খুব ভয়াবহ হবে। ঠিক আছে স্যার। স্যার, আমি রাস্তায় যে টাকাগুলো পাইছিলাম সব এই ব্যাগের মধ্যে আছে। আরে এগুলো তো নকল টাকা। এই টাকাগুলা আমি আমার এক বন্ধুরে দিয়ে এমটিসি থেকে ভাড়া নাইছি, আনানোর পর রাস্তায় ফালাইয়া টুকাই পাওয়ার নাটকটা করছি। তারপর স্যার আমি হঠাৎ বড় লোক হয়েছি। আসলে আমি আমার বউরে হারাইতে চাই না, সেই জন্য। আব্বা, আমি আমার বউরে অনেক ভালোবাসি। পরে যেদিন প্রথম দেখছি সেদিন আমার কাছে মনে হয়েছে আল্লাহ মনে হয় ওরে শুধু আমার জন্যই বানাইছে। প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু আমার মতো এরকম গরিব ফকিনের কাছে তো আপনারা মেয়ে বিয়ে দিবেন না, সেই জন্য আমি পারুলরে মিথ্যা কথা বলছিলাম।